আজ থেকে অনেক বছর আগে একটি ছোট্ট গ্রামে এক গরিব পরিবার থাকত। তাদের বাড়িটি ছিল খুবই ছোট, একটি কাঠের চপ্পল তৈরি ঘর। ঘরটির এক কোণে ছিল একটি পুরনো চুলা, আর অন্য কোণে কিছু পাত্রপত্র রেখেছিল। বেশিরভাগ সময়ই ঝুপড়ির মতো থাকত, কিন্তু সেই পরিবারের সদস্যরা কখনো হতাশ ছিল না। পরিবারের সদস্যরা ছিলেন বাবা, মা এবং 3টি ছোট বাচ্চা। বাবা ছিলেন একজন কৃষক আর মা ছিলেন গৃহিণী। মা যতটা সম্ভব ঘরের কাজগুলো করতেন, বাবাও জমিতে কাজ করতেন কঠোর পরিশ্রম করে। তবে তাদের সবসময় একটাই দুশ্চিন্তা, খাবারের অভাব। কখনো ধানের মাচা ঠিকমতো উঠত না, কখনো আবার বৃষ্টির অভাবে ফসল নষ্ট হয়ে যেত। তারপরও তাদের মনোবল ছিল খুব শক্ত। একদিন গ্রামের মাঝখানে বড় একটা উৎসব ছিল, যেখানে সবার জন্য কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছিল। গরিব পরিবারটি খুবই ইচ্ছা করেছিল সেখানে অংশ নিতে, কিন্তু তাদের জন্য কিছুই ছিল না। তবে মা চিন্তা করে বললেন, যদি আমরা কিছু চাল ডাল জোগাড় করি, তবে আমরা নিজেরাই কিছু খাবার তৈরি করতে পারব। বাবা তাদের সহায়তা করলেন। গরিব ঘরটির ছোট্ট রান্নাঘরে তারা একসাথে বসে কিছু ডাল চাল মিশিয়ে একটি সাদাসিধে খাবার তৈরি করল। সেটি নিয়েই তারা উৎসবে অংশগ্রহণ করতে গেল। গ্রামের অন্যান্য লোকজন প্রথমে তাদের দেখে অবাক হল, কারণ তারা জানত না গরিব পরিবারের সদস্যরা এত সাদামাটা খাবারে এত আনন্দ পেতে পারে। তবে পরিবারের সদস্যরা জানত, সুখের আসল কথা হল তারা একে অপরের সাথে একসাথে থাকতে পারছে এবং সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। সেই দিন থেকে গ্রামবাসীরা বুঝতে পারল যে সত্যিকারের সুখ শুধু অর্থ বা সম্পত্তির মধ্যে নয়, বরং পরিবারের ভালোবাসা এবং একে অপরের সহায়তায় নিহিত। গরিব ঘরের এই ছোট্ট পরিবারের গল্প একটি শক্তিশালী বার্তা দেয়, সুখ আসলে কোন কিছু দিয়ে পরিমাপ করা যায় না, তা আসে আমাদের সম্পর্কের মধ্য দিয়ে।